ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3 স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের অনার্স সাবজেক্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে, তোমাদের এসিসি পেপারটা নিয়ে তোমরা অনেকেই আমাকে টেক্সট করেছিলে যে দাদা আমাদের যে এসিসি পেপার আছে সেটা সাজেশনস প্রোভাইড করার জন্য। তো দেখো আজকের এই ভিডিওটিতে আমি লাস্ট মিনিট তোমাদের কয়েকটা প্রশ্ন বলে দেবো যেগুলো করে গেলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। তো দেখো সব থেকে প্রথমে তোমাদের পেপার প্যাটার্নটা দেখে নাও, অর্থাৎ কী ধরনের প্রশ্ন আছে। তোমাদের সব থেকে প্রথমেই 8টা এসএকিউ দেওয়া থাকে, 8টা এসএকিউ টাইপ প্রশ্ন দেওয়া থাকে, যার মধ্যে থেকে লিখতে হয় তোমাদের মাত্র 5টা, অর্থাৎ 8টার মধ্যে থেকে যে কোনো 5টার উত্তর তোমাদের লিখতে হয়। এখান থেকে তোমাদের 10 নম্বর কভার হয়। নেক্সট তোমাদের মডিউল 1 থেকে দুটো প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে থেকে একটা প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ এখান থেকে 20 নম্বর কভার হচ্ছে। অ্যান্ড মডিউল 2 থেকে তোমাদের দেওয়া হয় দুটো প্রশ্ন, যার মধ্যে লিখতে হয় হচ্ছে একটা প্রশ্ন, অর্থাৎ এখান থেকে তোমাদের কভার হচ্ছে 20 নাম্বার। বোঝা গেল? আজকের এই ভিডিওটিতে আমি কি করব, কোনো ধরনের এসএকিউ প্রোভাইড করব না। তাহলে বলবে দাদা কালকে তো আমাদের এক্সাম, এসএকিউ কখন প্রোভাইড করবে? দেখো এসএকিউ আমি তখনই প্রোভাইড করব যদি তোমাদের প্রয়োজন হয়, কিন্তু তোমাদের প্রয়োজন আমি সেটা কিভাবে বুঝবো? তার জন্য কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নিচে কমেন্টে এসএকিউ বলে জাস্ট টাইপ করতে হবে। তাহলেই কি হবে, তোমাদের কমেন্ট করার মোটামুটি কিছুক্ষণ পরেই সেই ভিডিওগুলো আপলোড করে দেওয়া হবে। বোঝা গেল? তো দেখো এবার ডাইরেক্টলি সাজেশনসে নিয়ে চলে যাচ্ছি। দেখো সব থেকে প্রথমেই তোমাদের 20 নম্বরের মডিউল 1 থেকে আমি রেখেছি কি, মডিউল 1 থেকে আমি 6টা প্রশ্ন রেখেছি, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্টের লিস্টে আমি 6টা প্রশ্ন রেখেছি। এর মধ্যে থেকেও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেটাও বলে দেবো, ঠিক আছে? প্রথমে আমি 6টা কোয়েশ্চেন্স পড়ছি, তারপর তোমরা কিভাবে পড়বে, অর্থাৎ কোনটার পর কোনটা পড়বে আমি সিরিয়াল ওয়াইজ বলে দেবো, ঠিক আছে? দেখো সব থেকে প্রথমে আছে রাজ্য আইনসভার সদস্যদের বিশেষাধিকারগুলি আলোচনা করতে, অর্থাৎ তাদের যে বিশেষ অধিকার আছে সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট আছে দেখো রাজ্য আইনসভার ক্ষমতা ও কার্যাবলী। এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ, রাজ্য আইনসভা। তারপরে কলকাতা কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট। সাংসদ সদস্যদের নির্বাচনী এলাকা সংক্রান্ত কাজ বিষয়টির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা তোমরা জাস্ট রিড করে রাখবে, জাস্ট রিড মানে কি 2 থেকে 3 বার একটু বুঝে বুঝে জাস্ট পড়ে রাখবে। বোঝা গেল? তারপরে রাজ্য বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। তোমাদের যদি রাজ্য আইনসভার ক্ষমতা ও কার্যাবলী এসে যায় তাহলে এটা আসবে না, আর যদি ওটা না আসে তাহলে এটা আসবে। তাহলে এই দুটো কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। বোঝা গেল? অ্যান্ড নেক্সট আছে কি পশ্চিমবঙ্গের পৌরসভার চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী। তোমরা এগুলো জাস্ট রিড করে রাখবে। বোঝা গেল? অ্যান্ড এক্সট্রা কোয়েশ্চেন্স আমি প্রত্যেকবারই দিয়ে থাকি, ঠিক আছে? এবারেও এখানে আছে, কোনগুলো দেখতে পারো এখান থেকে, চাইলে তোমরা জাস্ট এই প্রশ্নটা দেখে রাখতে পারো। অ্যান্ড জেলা পরিষদের সভাপতির কার্যাবলী, জাস্ট এই দুটো দেখে রাখতে পারো, তাহলেই হবে। তারপর দেখো মডিউল 2, মডিউল 2 থেকে তোমাদের প্রথমেই আমি মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন্স রেখেছি। কি কি দেখো, সাধারণ বিল পাসের পদ্ধতিটি লেখো বা আলোচনা করো, আর একটা আছে অর্থ বিল পাসের পদ্ধতিটি লেখো, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা প্রশ্ন 100% আসবে। কোনটা আসবে? সেটা হচ্ছে এই অর্থ বিলটা, এটা 100% তোমাদের আসবে, কেউ এটা গুলিয়ে ফেলবে না। সাধারণ বিল অর্থাৎ অর্ডিনারি বিল, অর্ডিনারি বিল এবং মানি বিল এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু জিনিস সেম হয়, কিন্তু বেশ কিছু জিনিস এটা কি হয়, ডিফারেন্ট হয়। বোঝা গেল? তারপর দেখো একটি বিলের পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও খুব খুব গুরুত্বপূর্ণ। ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী জাস্ট রিড করে রাখবে। বিল ও আইনের মধ্যে পার্থক্য, এটা তোমাদের কিন্তু একটু দেখে রাখতে হবে। বোঝা গেল? এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একটি বিল কিভাবে আইনে পরিণত হয়, এই দুটো কোশ্চেন্সকে মার্জ করে পড়া যায়। এটা যদিও গতবারে এসেছিল, তবুও এই তোমরা পার্থক্যটা দেখে রাখবে, কেননা এই দুটো মার্জ করে পড়া যেতে পারে, ঠিক আছে? তো দেখো এখান থেকে এবার সিরিয়াল ওয়াইজ আমি বলে দিচ্ছি কোনগুলো কোনগুলো আগে পড়বে কোনগুলো পরে পড়বে। এখানেও যদিও এক্সট্রা কোয়েশ্চেন্স কিছু আছে, যেমন এটা তোমরা এখান থেকে করতে পারো, আনুমানিক ব্যয় হিসেব কমিটির গুরুত্ব, এটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখবে। অ্যান্ড সরকারি হিসাব কমিটির, এটা জাস্ট দেখে রাখতে পারো, ঠিক আছে? অ্যান্ড কেন্দ্রীয় জনপ্রতি, এটা একটু গুরুত্বপূর্ণ, হয় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই কার্যাবলীটা। দেখো সব থেকে প্রথমে তোমরা মডিউল 1 থেকে পড়বে। মডিউল 1 থেকে কোনটা পড়বে? মডিউল 1 থেকে সব থেকে প্রথমে পড়বে তোমরা হচ্ছে কলকাতা মেয়রের যে পদের গুরুত্ব,
ঠিক আছে, এটা। তারপর এই দুটো প্রশ্ন পড়বে, এই যে দুটো আমি মার্ক করে রেখেছি, ঠিক আছে। এবার তারপর চলে যাবে মডিউল 2-তে। ডাইরেক্টলি মডিউল 2-তে তোমরা অর্থ বিলটা করবে 3 নম্বর। নেক্সট তোমরা এটা করবে 4 নম্বর, এটা করবে 5, এটা 6, এটা 7, অ্যান্ড বাকিগুলো জাস্ট একটু দেখে রাখবে, ঠিক আছে। এবার দেখো, তোমাদের এই বড় কোয়েশ্চেন্সের আমি সাজেশনস দিয়ে দিলাম। তোমাদের এক্সাম আশা করছি খুব খুব ভালো হবে, যেমনটা তোমাদের ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4 হয়েছে। তো দেখো, অ্যান্ড কি বলে, তোমাদের যাদের যাদের এসএ কিউ রিকোয়ার্ড হবে, তোমরা অবশ্যই কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে জাস্ট কমেন্ট করো এসএ কিউ, তাহলে সেই এসএ কিউ এর পিডিএফও তোমাদের প্রোভাইড করা হবে এবং একটি ইম্পর্টেন্ট সাজেশনসও আপলোড করে দেওয়া হবে। বোঝা গেল? আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কি করো, কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড এই পিডিএফটা স্পেসিফিকভাবে এই কোয়েশ্চেন্সের পিডিএফটা কিভাবে পাবে, পেতে গেলে কিছু না, এই যে 3টে নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারের যে কোনো একটিতে তোমরা কমেন্ট করবে, টেক্সট করবে কি, নিজের নেম, কলেজ নেম, অ্যান্ড কি টেক্সট করবে, পল সায়েন্স এসিসি 3 পিডিএফ, জাস্ট এতটুকু লিখবে, তোমাকে কোয়েশ্চেন্সের পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। বোঝা গেল? আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও, অ্যান্ড প্রয়োজনে তোমরা টেক্সট করতে পারো। থ্যাংক ইউ, অ্যান্ড অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো।